স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছে। কমপ্লেন? এই যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। এমন একটা ভাব করতেছেন যেন কিছুই হয় নাই, কিছুই জানেন না। আর এদিকে আমার মেয়েটাকে নিয়ে এসে ঘরে আটকে রেখে দিস। আপনি কার কথা বলতেছেন? আর কি? আরে আমার মেয়ের কথা বলতেছি। ফালাক, আমি তার বাবা। অ্যারেস্ট করেন, সবগুলো অ্যারেস্ট করেন। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো, তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? সে তো প্রাপ্তবয়স্ক। নিজেই তাকে জিজ্ঞেস করেন। সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে, তাহলে আমি একটা ব্যবস্থা নিব। তা না হলে সম্ভব না কিছু করা। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিতেছি। ফালাক, আমার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসছে নাই। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি নাহিদের সাথে চলে আসছি। তাহলে তো হয়ে গেল। এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিকভাবে সমাধান করতে হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি। আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুইও আমার মেয়ে। যে কেউ ছেলে মেয়ের আমতে এরকম করে বিয়ে দেয়? শোন, আচ্ছা মেয়ে হয় বল, হ্যাঁ? আরে ওরা ছোট হয়ে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, ওরা বড় হয়েও সেটা করিস না, বুঝলি? ওরা তো পালায় গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বাপ মায়ের কথা চিন্তা করে ওরা সেটা করে। আমি তোদের কোনো কথা মানব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবই। আচ্ছা,